অবশ্যই মাজারে হামলার পরে অনেক লোককে গ্রেপ্তার করা হয়েছে, মন্দিরে হামলার পরেও গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা কয়েকবার ইন্টারনালি আমরা বলার চেষ্টা করেছি যে যেই মাজারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এই মাজারগুলো যাতে সরকার সংস্কারের উদ্যোগ নেয় এবং যাতে এগুলো ঠিক করে দেয়। তো কিন্তু আমাদের এই যে অবস্থা, এই অবস্থা আগামী নির্বাচিত সরকার আসুক, তারপরেও এটা অব্যাহত থাকবে যদি না আমরা এই ধর্মীয় যে জনগোষ্ঠীগুলো আছে আমাদের, কওমি আছেন, সুন্নিরা আছেন, আহলে হাদিস বা সালাফিরা আছেন, এবং এখানে তো এক ধরনের বড় ধরনের ডিভিশন হয়ে গেছে এখন, যে এক ধরনের ইসলামকে রক্ষার জন্য বা ইসলামকে টিকিয়ে রাখার জন্য মাজার ধ্বংস করতে হবে। এবং এক ধরনের ইসলাম এখন প্রত্যেকেরই ইসলাম আছে, প্রত্যেকেরই আমি যদি সুফি ঘরানা থেকে বেড়ে উঠি তাহলে আমার ইসলাম হচ্ছে সুফি ইসলাম। এখন একজন যদি হচ্ছে যে হয়তো আরেকটা ঘরানা থেকে বেড়ে উঠছেন, কওমি ঘরানা থেকে, তাহলে উনি হচ্ছে ওনার হচ্ছে কওমি ইসলাম। ইসলাম একটাই, আল্লাহ রাসূল এবং আল্লাহর প্রদত্ত কোরআন এবং রাসূলের হাদিস, এটা একেবারে সত্য। কিন্তু এই যে আমাদের যে বেড়ে ওঠার কালে আমাদের আপব্রিঙ্গিং এর সময় যে ইসলামগুলো আমরা দেখি আমাদের চোখের সামনে বিভিন্ন, আমি তো নিজে অনেকগুলো সাক্ষী। আমি ছোটবেলায় পড়েছি হচ্ছে শশিনা দরবারের সাথে রিলেটেড মাদ্রাসাতে, কিন্তু কওমি আলেমদের সাথে আমার সম্পর্ক ছিল ছোটবেলা থেকে। কিন্তু তখন আমার দেখার সুবিধা, যেমন চরমনাইয়ের সাথেও, চরমনাই যারা করেন তাদেরকেও লিটারেচার আমি পড়ার সুযোগ পেয়েছি। ফলে আমরা দেখেছি যে সবাই ঘুরে ফিরে তর্কগুলো একটা জায়গায়, কয়েকটা জায়গায় গিয়ে থেমে যায়, যে ওই তর্কগুলো আপনি আসলে রাষ্ট্রের আইনি কাঠামোর ভিতর দিয়ে সমাধান করতে পারবেন না।